আজকে হচ্ছে ক্যাজুনিয়া ট্রি, আওয়ার ক্যাজুনিয়া ট্রি, তরু দত্তের লেখা, পেজ নম্বর 247 আর 248 ছিল, 1 থেকে 60 পর্যন্ত এমসিকিউ। প্রথম প্রশ্ন দেখে নাও, আওয়ার ক্যাজুনিয়া ট্রি ইজ রিটেন বাই, আওয়ার ক্যাজুনিয়া ট্রি কে লিখেছেন? উত্তর হচ্ছে তরু দত্ত, রাইটারের নাম। 2 নম্বর হচ্ছে তরু দত্ত রোড পোয়েমস বোথ ইন ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, তরু দত্ত কবিতা লিখেছেন ইংরেজি এবং ফ্রেঞ্চ উভয় ভাষাতেই। 3 নম্বর, আওয়ার ক্যাজুনিয়া ট্রি ইজ এ পোয়েম পাবলিশড ইন, আওয়ার ক্যাজুনিয়া ট্রি একটি কবিতা যেটা প্রকাশিত হয়েছিল 1881-তে, 1881। একটা কথাই বলবো, বইতে 4 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ আওয়ার ক্যাজুনিয়া ট্রি, আওয়ার ক্যাজুনিয়া ট্রি কী ধরনের কবিতা? এটা হচ্ছে ওড বা গীতি কবিতা। ওড, ওড হবে এটা, এই গীতি কবিতা বলছি, এটা ওড। হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম, কেমন ধরনের কবিতা? এটা হচ্ছে লিরিক বা গীতিমূলক বা গীতি কবিতা বলা যেতে পারে, লিরিক। 6 নম্বর, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, এই কবিতার বক্তাকে? উত্তর হচ্ছে সি, এ পারসন রেমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, একজন ব্যক্তি যে তার ছোটোবেলাকার স্মৃতি, সেই গাছের মানে গাছকে নিয়ে তার যে স্মৃতি আছে সেটা স্মৃতিচারণা করছেন, সেটা। তো 6-এর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হোয়ার ইজ দ্য ট্রি লোকেটেড অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী গাছটা কোথায় অবস্থিত ছিল? উত্তর হলো সি, ইন দ্য গার্ডেন অফ দ্য পোয়েট চাইল্ডহুড হোম, সেই কবির ছোটোবেলাকার বাগানে। 8 নম্বর, দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ট্রি ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, কবির গাছটার প্রতি তার যে মনোভাব কেমন? না অ্যাফেকশান বা সহানুভূতিশীল। নম্বর 9, হোয়াট ডাজ দ্য পোয়েম রিভিল অ্যাবাউট দ্য পোয়েটস চাইল্ডহুড, এই কবিতায় কবির ছোটোবেলাকার কোন দিকটা তুলে ধরা হয়েছে? উত্তর হলো ইট ওয়াজ হ্যাপি অ্যান্ড কেয়ারফ্রি, এটা ছিল আনন্দমুখর একটা সময়ের কথা। 10 নম্বর, দ্য হিউজ পাইথন রেফার টু হিয়ার ইজ, এখানে যে বিরাট বড় পাইথনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য ক্রিপার, লতাগুলোকে পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে। নম্বর 11, হাউ ডাজ এ ক্রিপার উইন্ড আপ দ্য ক্যাজুনিয়া ট্রি, কীভাবে একটা লতা সে ক্যাজুনিয়া ট্রিকে জড়িয়ে ধরে রেখেছে? রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক এ পাইথন মেকিং ডিপ উন্ডস আপ টু ইট সামিট, একেবারে গোল গোল করে পাইথনের মতো পেঁচিয়ে তাকে রেখেছে আর তার গায়ে হচ্ছে গভীর ক্ষত সৃষ্টি করেছে। 12 নম্বর, হুইচ ফিগার অফ স্পিচ ইজ এমপ্লয়েড ইন দ্য ফলোয়িং লাইন লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, আর হোয়াট লিটারি ডিভাইস ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ডিসক্রাইব দ্য ক্রিপার, ক্রিপার ব্যবহার করতে তিনি কী ধরনের লিটারি স্পিচ ব্যবহার করেছেন? এটা উত্তর হচ্ছে সিমিলি। কারণ সিমিলি কেন বলছে? সিমিলি হচ্ছে একই রকম, মানে হিউজ পাইথনের সঙ্গে ক্রিপারের তুলনা করা হয়েছে, ঠিক আছে, সেই জন্য এটাকে সিমিলি বলা যেতে পারে। দুটো আলাদা জিনিস কিন্তু একটি বিশেষ দিকের সঙ্গে, বিশেষ বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করা হয়েছে। 13, দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রিজ, গাছের যে সুরগুলো সেটা কেমন, যে ট্রাঙ্ক মানে গাছের গায়েটা কেমন ছিল? রাগড, অমসৃণ। নম্বর 14, অন দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি দ্য ক্রিপার মেক্স ডিপ স্কেয়ার্স, এই যে গাছের গায়ে লতাগুলো কি করেছে? গভীর ক্ষত সৃষ্টি করেছে। নম্বর 15, আ ক্রিপার লিম্স অফ দ্য ক্যাজুনিয়া ট্রি টু ইটস ভেরি সামিট, এই যে ক্যাজুরিনা ট্রির গায়ে বা ঝাউ গাছের গায়ে লতা গাছগুলো উঠে গেছে কোন পর্যন্ত? একেবারে চূড়া পর্যন্ত, সামিট পর্যন্ত। নম্বর 16, দ্য পোয়েট ইমাজিনস দ্যাট দ্য সামিট অফ দ্য ট্রি হ্যাজ রিচ দ্য স্টার্স, কবি অনুমান করেছেন, যে কল্পনা করছেন যে এই যে গাছের যে চূড়া সেটা যেন পৌঁছে গেছে তারাদের কাছ পর্যন্ত। 17 নম্বর, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, হোয়াট ডাজ দিস লাইন ইন্ডিকেট, যে একেবারে যেন চূড়াটা পৌঁছে গেছে তারাদের কাছে, এই লাইন কি উল্লেখ করছে? দ্য ট্রি ইজ ভেরি টল, যে গাছটা যে ভীষণ লম্বা সেটা কিন্তু এই বক্তব্যটা প্রমাণিত করে। 18 নম্বর, ডিউ টু দ্য এমব্রেস অফ দ্য ক্রিপার দ্য আদার ট্রি উড হ্যাভ, যে যদি এই লতা গাছ, এই লতা যদি অন্য কোনো গাছকে এইভাবে জড়িয়ে ধরতো তাহলে কী হতে পারত? ডায়েড, অন্য কোনো গাছ কিন্তু মারা যেতে পারত। 19 নম্বর, আ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, যে যেমনভাবে লতা গাছটা তাকে জড়িয়ে ধরেছে অন্য কোনো গাছ হলে বাঁচতে পারতো না। হোয়াট ডাজ দিস লাইন টেল আস অ্যাবাউট দ্য ক্যাজুরিনা ট্রি, তাহলে এই লাইনটা ক্যাজুরিনা ট্রি সম্পর্কে কি বলছে? উত্তর হলো দ্য ট্রি ইজ ভেরি স্ট্রং, গাছটা হচ্ছে ভীষণ শক্তিশালী। 20 নম্বর, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ট্রিজ অ্যাপিয়ারেন্স, কীভাবে কবি গাছের
গাছের আবির্ভাবকে বর্ণনা করেছেন? উত্তর হলো টল অ্যান্ড ম্যাজেস্টিক, ভীষণ লম্বা এবং খুব চমৎকার। 21 নম্বর, লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, দ্য রাগ ট্রাঙ্ক ইন্ডেন্টেড ডিপ উইথ স্কেয়ার্স আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, আ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেস বাউন্ড। রাইম স্কিম এখানে হচ্ছে ABBA, এই রাইম স্কিমটা ABBA হবে। এটা বুঝতে গেলে কি করতে হবে? আগে হচ্ছে ওই রাইম মানে কোথায় কোথায় থামা হচ্ছে ছন্দটাকে ভাঙতে হবে। এটাই হচ্ছে স্ক্যানশনের মধ্যে পড়ে না, কমাগুলো নয়, এটা স্ক্যানশনের মধ্যে পড়ে। এটা এখন তোমাদের মোটামুটি শেখার বয়স হয়নি, এখন বুঝতেও পারবে না সঠিকভাবে। যাই হোক, এটা হচ্ছে ABBA। হ্যাঁ, 19 নম্বর বি। হ্যাঁ, দেখে নাও ভালো করে, শুনে নাও, কারণ পরীক্ষার সময় কিন্তু মুশকিলে পড়ে যাবে। 22 নম্বর, দ্য জাইন্ট ওয়ার্স দ্য স্কার্ট, দৈত্যটা একটা স্কার্ট পরেছে। দ্য জাইন্ট হিয়ার রেফার্স টু, দৈত্য বলতে কাকে বলা হয়েছে? উত্তর হলো দ্য ক্যাজুরিনা ট্রি, ঝাউ গাছকে বলা হয়েছে। দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার অ্যাজ এ স্কার্ট, গাছটা লতাগুলোকে পরিধান করেছে যেন একটা স্কার্ফের মতো করে। দ্য ট্রি ওয়ার্স দ্য স্কার্ফ গ্যালেন্টলি লাইক ক্রিপার, গাছটা মানে স্কার্ফটা পড়েছে, লতার যে স্কার্ফ সেটা পড়েছে খুব সাহসিকতার সঙ্গে। 24 বি, গ্যালেন্টলি হবে অ্যান্সার। 25, হুইচ ফ্রেজ বেস্ট ডেসক্রাইব দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম, কোন ফ্রেজটা ক্যাজুরিনা ট্রিকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে? উত্তর হচ্ছে এ জাইন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, একটা দৈত্য যে তার গলায় একটা স্কার্ফ পরে আছে। 26 নম্বর, হোয়াট হ্যাংস ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাজুরিনা ট্রি, ক্যাজুরিনা গাছের শাখা পোশাকায় কী ঝুলছে? উত্তর হচ্ছে ফ্লাওয়ার্স, ফুল ঝুলছিল। 27, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্লাস্টার্স অফ ফ্লাওয়ার্স হ্যাঙ্গিং ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাজুরিনা ট্রি, ক্যাজুরিনা গাছের বা ঝাউ গাছের গায়ে যে শাখা পোশাকা থেকে যে ফুলগুলো ঝুলছিল তার কালার ছিল কেমন? উত্তর হচ্ছে ক্রিমসন বা লাল রঙের, হালকা লাল। 28 নম্বর, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য ট্রি অ্যাট্রাক্ট, এই গাছের যে ফুল তারা আকৃষ্ট করেছে কাকে? উত্তর হচ্ছে বোথ বার্ডস অ্যান্ড বিজ, পাখি এবং মৌমাছি উভয়কেই। 29 নম্বর, দ্য সুইট সং ইজ হার্ড, মিষ্টি গান শোনা যাচ্ছে কখন? না, উত্তর হলো অ্যাট নাইট, রাত্রেবেলা। 30 নম্বর, অ্যাট নাইট দ্য গার্ডেন গেটস ওভারফ্লোড বাই সুইট সং হুইচ অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য, রাত্রেবেলা বাগানে একটা মিষ্টি গান প্লাবিত হয়, এটা বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে বাজিং সাউন্ড অফ বিটিলস, গুবরে পোকার গানকে বোঝানো হয়েছে। বাজিং সাউন্ডস অফ বিটিলস, গুবরে পোকা মানে এই কালো কালো বড় বড় পোকাগুলো, গোবরে পোকা আমরা যেগুলোকে বলি, গোবর পোকা। 31, দ্য ডার্কলিং সং সিমস, এখানে ডার্কলিং সং বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? টু হ্যাভ নো ক্লোজ, যার কোনো শেষ নেই, মানে এই যে গান তার কোনো শেষ ছিল না। 32, সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, হিয়ার ডার্কলিং রেফার্স টু বিটিল, হ্যাঁ, ডার্কলিং বলতে এখানে বিটিলকে উল্লেখ করা হয়েছে, বিটিলকে বলা হয়েছে, গুবরে পোকার কথা বলা হয়েছে। 33, গুবরে পোকা, গোবর পোকা, গোবরের মধ্যে থাকে যেগুলো কালো কালো বড় বড় পোকা, আমরা যেগুলোকে গরু পোকা বলি, অনেক রকম নামে তাদেরকে ডাকা হয়। দ্য পোয়েট লুকস অ্যাট দ্য ক্যাজুরিনা ট্রি থ্রু হার চেসমেন্ট, কবি কখন ক্যাজুরিনা ট্রিকে দেখেন তার জানলা দিয়ে? উত্তর হলো অ্যাট ডন, ভোরবেলা। ইন দ্য মর্নিং বলে কিন্তু ভুল করবে না, সো মাথায় রাখতে হবে, ভোরবেলা তিনি দেখেন। 34, হাউ ডাজ দ্য পোয়েট ফিল হোয়েন হার চেসমেন্ট ইজ থ্রোন ওয়াইড ওপেন ইন দ্য মর্নিং, কবি কেমন অনুভব করেন যখন সকালবেলা তিনি তার জানলাটাকে খোলেন? উত্তর হচ্ছে ডিলাইটেড, তিনি ভীষণ আনন্দিত হন। 35, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্য পোয়েট ইজ ডিলাইটেড টু লুক অ্যাট দ্য মর্নিং ওয়েন শি ওপেন্স হার উইন্ডো, যে কবি সকালবেলা ভোরবেলা প্রথম কোন জিনিসটা জানালা খুলে দেখে তিনি আনন্দিত হন? উত্তর হলো দ্য ক্যাজুরিনা ট্রি, সেই ঝাউ গাছ। 36, দ্য পোয়েট ডিসকভার্স অন দ্য টপ অফ দ্য ট্রি এ, কবি একেবারে গাছের উপরে কী আবিষ্কার করেন? উত্তর হলো এ বেবুন, একটা বেবুনকে। 37, দ্য বেবুন সিটস অন দ্য টপ অফ এ ক্যাজুরিনা ট্রি ইন দ্য সিজন অফ উইন্টার, যে বেবুন সে ক্যাজুরিনা ট্রিতে বসে থাকে কোন সময়? বিশেষ করে শীতকালে। 38, দ্য কালার অফ দ্য বেবুন ইজ, বেবুনের রং কেমন ছিল? গ্রে বা ধূসর বর্ণের। 39, দ্য গ্রে বেবুন সিটস অন দ্য ক্রিস্ট অফ দ্য ট্রি, সে ওই গাছের চূড়ায় বসে থাকে, ডালে বসে থাকে, একা, অ্যালোন, একা বসে থাকে। হাউ ডাজ দ্য গ্রে বেবুন সিটস অন দ্য টপ অফ দ্য ট্রি, কীভাবে সে গাছে বসে থাকে? লাইক এ স্ট্যাচু, মূর্তির মতো।
সে গাছের একেবারে উপরে বসে থাকে। এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, এটা বলতে কী বোঝানো হয়েছে যে একটা ধূসর রঙের বেবুন স্ট্যাচুর মতো বসে আছে, এটা বলতে হিয়ার দ্য বেবুন ইজ পার্চিং অন দ্য ট্রিজ ক্রিস্ট অবজার্ভিং দ্য সানরাইজ। আর বেবুনটা একা একা বসে কি করছে, সে ওই সূর্য ওঠাকাটাকে দেখছে। বলো বি তো বি 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 হবে কারেক্ট অ্যান্সার, সূর্য ওঠাকে দেখছে। 42 অন দ্য লোয়ার ব্রাঞ্চেস আর ফাউন্ড দ্য, আর নিচের শাখা বৈশাখে কাকে দেখা যাচ্ছে, বেবুস অফস্প্রিং। কবিতায় ছিল পানি অফস্প্রিং, তার ছোট্ট ছোট্ট পুচ্চু পুচ্চু বাচ্চাগুলোকে। 43 দ্য অ্যাডজেক্টিভ ইউজ টু ডিসক্রাইব দ্য অফস্প্রিং অফ দ্য বেবুন ইজ, এখানে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে তার ছোট বাচ্চাগুলোকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে পানি অফস্প্রিং। পানি মানে ওই যে পুচ্চু বাচ্চা, ছোট্ট ছোট্ট পুচ্চু বাচ্চা। সোনা বাবু, হোয়াট ডু দ্য বেবুনস অফস্প্রিং ডু, সেই বেবুনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কী করছিল, লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তারা লাফাচ্ছিল আর খেলছিল। 45 হুইচ অফ দ্য ফলোয়িং বার্ডস ইজ মেনশন ইন দ্য পোয়েম, কোন পাখির কথা এই কবিতায় বলা হচ্ছে, উত্তর হচ্ছে কোকিলা, বা আমরা যেটাকে কাক্কু বলে জানি, কাক্কু, মনে আছে তো ডাক্তার কথা। 46 ইন দ্য পোয়েম কোকিলাস মিন, এই কবিতায় কোকিলা বলতে কার কথা বলা হয়েছে, কাক্কুস, কোকিলের কাক্কুস কথা বলা হয়েছে। ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুনাটি হু আর সিঙ্গিং, এই আওয়ার ক্যাজুনাটিতে কে গান গাইছে, উত্তর হলো কাক্কুস। 47A 48 দ্য স্লিপি কাউস গো টু দ্য, ঘুমন্ত গরুগুলো কোথায় যাচ্ছে, পাস্তুর্স বা তৃণভূমিতে বা চারণ ক্ষেত্রে দিকে। 49 দ্য ট্রিজ শ্যাডো ফলস অন দ্য ব্রড ট্যাঙ্ক, গাছের এই ছায়া পড়েছে বিরাট বড় পুকুরটাতে। 50 তরু দত্ত ডিসক্রাইবস দ্য হোয়াট ট্রি আজ, তরু দত্ত এই বিরাট বড় গাছটাকে বর্ণনা করছে কিসের সঙ্গে, উত্তর হলো ডি, এ অ্যান্ড বি, ভাস্ট অ্যান্ড বিউটিফুল, ভাস্ট অ্যান্ড বিউটিফুল, ডি হবে কারেক্ট অ্যান্সার। আগেরটা এ হবে, ব্রড ট্যাঙ্ক। 51 হোয়াট স্প্রিং ইন দ্য ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে কি ফুটে আছে, উত্তর হচ্ছে ওয়াটার লিলিস। 52 দ্য ওয়াটার লিলিস ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক, ওয়াটার লিলিগুলোকে সেই ট্যাঙ্কে কেমন লাগছে পুকুরে, উত্তর হলো এনম্যাস্ট স্নো, বরফে ঢাকা তুষার আবৃত লাগছে, জমে থাকা বরফের মতো। 53 দ্য লিটারারি ডিভাইস ইউজড ইন দ্য লাইন দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো স্ম্যাশ ইজ সিমিলি, কারণ এখানে ওয়াটার লিলির, সাদা ওয়াটার লিলির সঙ্গে তুষারাবৃত বরফের তুলনা করা হয়েছে, তাই এটা সিমিলি হবে। 54 দ্য ক্যাজুনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েটস সোল, ক্যাজুনা ট্রি কিন্তু কবির আত্মার ভীষণ, মানে কবির খুব ভীষণ কাছের। 55 দ্য ক্যাজুনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট বিকজ, ক্যাজুনা ট্রিটা কবির ভীষণ কাছের, কেন না শি হ্যাজ মেনি ফন্ড মেমোরিজ অফ দ্য ট্রি, এই গাছ সম্পর্কে তার কিন্তু অনেক স্মৃতি রয়েছে, মিষ্টি স্মৃতি রয়েছে। 56 আন্ডার দ্য ট্রি দ্য পোয়েট প্লেড উইথ, এই গাছের নিচে কবি খেলা করতেন, উইথ হার সুইট কম্পেনিয়ান্স, তার মিষ্টি সঙ্গীদের সঙ্গে। হার সুইট কম্পেনিয়ান্স হবে অ্যান্সার 56A। 57 হোয়াট ডাজ দ্য পোয়েট মিন হোয়েন শি সেজ, কবি কী বলতে চেয়েছেন যখন তিনি বলেন বিনিথ ইট উই হ্যাভ প্লেড থ্রু ইয়ার্স মেরোল, যে এই গাছের নিচে আমরা খেলা করেছি বছরের পর বছর ধরে, উত্তর হচ্ছে এ দ্য ট্রি রিমাইন্ডস হার অফ চাইল্ডহুড ফ্রেন্ডস অ্যান্ড মেমোরিজ, এই গাছ তার মনে করিয়ে দিচ্ছে ছোটোবেলাকার তার বন্ধুদের কথা, তার স্মৃতির কথা। 58 দ্য পোয়েট হ্যাড প্লেড উইথ হার কম্পেনিয়ান্স আন্ডার দ্য ক্যাজুনা ট্রি, কবি তার বন্ধুদের সঙ্গে এই ক্যাজুনা ট্রির নিচে খেলেছেন, উত্তর হচ্ছে মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে। 59 দ্য ডিয়ার ওয়ান চেরিশড বাই দ্য পোয়েট তরু দত্ত আর ডেড রিলেটিভস, ডিয়ার ওয়ান বলতে যাদের কথা বলা হচ্ছে তরু দত্ত এখানে তার মৃত আত্মীয়দের কথা বলেছেন। 60 হাউ ডিড দ্য পোয়েট লাভ আর সুইট কম্পেনিয়ন, যে তিনি কেমনভাবে তার সেই মিষ্টি বন্ধুদের তার সঙ্গীদের ভালোবাসেন, উত্তর হচ্ছে ইন্টেন্সলি, গভীরভাবে তার সেই সঙ্গীদেরকে তিনি ভালোবাসেন। ঠিক আছে, বলো।